হ্যাঁ, আমরা 5.1 লেসনের 82 পেজের 1 নাম্বারটা করছিলাম। লেখা আছে 4 মাস, 1 বছর 6 মাস। 4 মাসটা তো মাসই আছে, মাসই থাকবে। আর এখানে 1 বছর 6 মাস মানে 1 বছর মানে 12 মাস যোগ 6 মাস হয়ে গেলে কত মাস? আর আমাদের টোটাল আসতে তাহলে হলো 18 মাস। এবার তাহলে এই দুইটাকে 2 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে 2 দুগুণে 4, 9 দুগুণে 18। তাহলে এই যখন প্রথমে ছোট তারপরে বড়, আমরা কিছুক্ষণ আগে যখন এই যে লঘু অনুপাতটা করছিলাম তখন এখানে প্রথমে ছোট এবং তারপরে যদি বড় থাকে, আমরা প্রথমে ছোট তারপরে বড়, এটা তাহলে লঘু অনুপাত বলি। তাহলে এটাও আমাদের লঘু অনুপাত হবে 2:9। তাহলে এটাও হবে আমাদের লঘু অনুপাত। এবং আমাদের কিন্তু এখানে লিখতে বলছে যে এটা লঘু অনুপাত না সমানুপাত, এই ব্যাপারটা আর কি। ঠিক আছে, এখন নেক্সট অঙ্ক হলো ওইটারই 3 নাম্বার। লেখা আছে কত? 60 সেমি, তাই তো? 60 সেমি এবং কী লেখা আছে রে ভাই? 60 সেমি 0.6 সেমি, তাই তো? নাকি মিটার? মিটার 0.6 মিটার। এবার দেখো ব্যাপারটা, 60 সেমি 0.6 মিটার কোনো ব্যাপার না। আমাদের দুইটা না আলাদা আলাদা এককে আছে, একটা সেমিতে আছে আর একটা মিটারে আছে। সেমিতে আছে, মিটারে আছে। তাহলে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেমি। তাহলে সেমিটা যেহেতু ছোটো একক, তাহলে মিটারটাকে আমরা সেমিতে ট্রান্সফার করব। তাহলে এখানে উত্তর হিসাবে 60 সেমি তো আসে, থাক, ইস্টু দাও 0.6। তাহলে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেমি। তার মানে আমাকে 100 দিয়ে গুণ করতে লাগতেছে। এইটাকে সেমিতে আনতে হলে এটা লিখবো সেমি। কিরে তোরা বুঝতে পারছিস তো দুজন? আমরা এটা সেমিতে নিয়ে আসলাম। এবার দেখো শুধু 60 রাখো, সেমি সেমি লেখার দরকার নাই। যখন এইটাও কিন্তু 60 আসবে, কারণ কি এই পয়েন্টের জন্য একটা এক ঘরের জন্য একটা জিরো, একটা জিরো একটা জিরো কাটা। বুঝতে পারতেছো তো? নাহলে না বুঝলে এরকম উঠায় দাও। না বুঝলে পয়েন্টের জন্য একটা এক ঘরের জন্য একটা শূন্য, আর এখানে আছে কত? 100। শূন্য শূন্য কাটা, তাহলে 6 দিয়ে 10কে গুণ 60। তাহলে এখানে আনসারটা কত আসছে? 1:1। এইটা আমাদের কি ধরনের অনুপাত হবে? এটা আমাদের সমানুপাত, তাই তো? সমানুপাত, সামানুপাত, এটা হচ্ছে আমাদের সাম্যানুপাত। ঠিক আছে, এবার নেক্সট কোনটা করা যায়? এবার আমরা আবার শুরু করতেছি 2-এর থেকে 4 নম্বর অঙ্কটা। এই যে 2-এর থেকে এই 4 নম্বর অঙ্কটা মিশ্র অনুপাত আমাদের প্রমাণ করতে বলছে। দেখা যাক, শুরু করি আমরা। মিশ্র অনুপাত অঙ্কটা কী ছিল? A/B ইস্টু কত? C। এখানে কমা ফুল স্টপ। তাহলে B/C ইস্টু A। হ্যাঁ কুনাল বল। C/A ইস্টু B। এবার যখন আমরা মিশ্র অনুপাত করব, এর আগে আমরা মিশ্র অনুপাত করছি, এর আগে এটা আমাদের কোথায় গেল? মিশ্র বা যৌগিক যেটা আছে না ওইটাই কিন্তু। তাহলে এই যে এরকম করে, মানে এইটার প্রথমেরটা, এটার প্রথমেরটা, এটা লাস্টেরটা, এটা লাস্টেরটা, এই দুটো করে যেটা বানাচ্ছি সেটাই। এবার তাহলে দেখা যাক, এখানে দেখ, তাহলে লিখবো মিশ্র অনুপাত। এখানে লিখবো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত, দেখো মিশ্র অনুপাতটা কেমন হচ্ছে? A/B গুণ চিহ্ন দিয়ে B/C গুণ চিহ্ন দিয়ে C/A। তার কারণ কি? দেখো এইটার প্রথমেরটা, এইটারও প্রথম, কারণ এইটা একটা অনুপাত, এইটা আরেকটা অনুপাত, এইটা আরেকটা অনুপাত। তাহলে এইটার প্রথমেরটা, তারপরে গুণ চিহ্ন দিয়ে এইটা, তারপরে গুণ চিহ্ন দিয়ে এইটার প্রথমেরটা। এবার একটা অনুপাত চিহ্ন দাও, অনুপাত চিহ্ন দিয়ে C গুণ A গুণ B। হলো একটা। বিতে বিতে কাটাকাটি, সিতে সিতে কাটাকাটি, এতে এতে কাটাকাটি, কাটাকাটি চলে গেলে উত্তর কত থাকে? 1। অনুপাত কত? A/B/C। মানে এখানে 1 তো থাকতেছে, ইস্টু কত? এটা হলো ABC। হলো একটা। তুই ঠিকই বুঝিস রে। এবার আমরা করবো হলো 4-এর থেকে এই 1 নম্বর অঙ্কটা। আমরা এই 4-এর 1 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। তো দেখা যাক 4-এর 1 নম্বর অঙ্কটার মধ্যে দেখো অনেকগুলো মান দেওয়া আছে। মান বলতে A/B 6:7, B/C 8:7। আর আমাদের এটা বার করতে বলছে, সেটা হলো A/C। হলো? তাহলে দেখো A/C বার করতে বলছে, মানে এইখানে বি এই জায়গাতেও আছে, বি এই জায়গাতেও আছে। তাহলে বিটা দুই জায়গাতেই কমন, তাহলে বিটাকে বাদ দিতে লাগবে। আমি কি বললাম বুঝতে তোরা? মানে আসলে A/B আর আসলে B/C। এখানে বার করতে বলছে A/C, তাহলে বিটা কমন, তার মানে বিটাকে দুই জায়গা থেকে বার করতে লাগবে। তাহলে একটা কাজ করো, আমাদের কি কি দেওয়া আছে? দেওয়া আছে A/B মান কত আছে রে? মান কত আছে? 6:7। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, এটাকে আমরা লিখি নিই। তাহলে A/B কে কী হয়ে লেখা যায়? 6/7। এদের দাগ দিয়ে দাও। আর এটা কি লেখা আছে ভাই?
B/C, আরেকটা লেখা আছে B/C, এটা সমান সমান কত হবে রে? 8:7, 8 বাই না ভাই, 8:7, হ্যালো। তাহলে B/C, তাহলে এটাকে আমরা কত লিখবো? 8/7। তাহলে এটাকে 1 নাম্বার দিয়ে দাও আর এটাকে তুমি 2 নাম্বার দিয়ে দাও। ব্যাপারটা বুঝতে পারলা কিনা দেখো, হচ্ছে? এবার দেখো তাহলে 1 গুণ 2 করি, করলে আসতেছে কি A/B গুণ চিহ্ন দিয়ে কোনটা B/C ইজিক্যাল টু কত? তাহলে এইটা A/B এর সাথে কত আছে 6/7, তাহলে এখানে লিখি 6/7 গুণ চিহ্ন দিয়ে B/C, এখানে কত আসছে 8/7। ভাই কাটাকাটি তো যাচ্ছে না, হ্যাঁ? তাহলে এবার নেক্সট পেজে আসো, নেক্সট পেজে এসে দেখা যাক আমাদের কীরকম হয়। তাহলে দ্বিতীয়টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখো এখানে কিন্তু বিতে কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে এই জায়গাটায়, হ্যাঁ বিতে কাটাকাটি। তাহলে কি থাকলো ভাই? তাহলে থাকলো A/C তো রইলো, A/C। এবার এইখানে কোনটা থাকলো? তাহলে এখানে 6 আর 8-এর গুণ 7 আর 7 7 49, 7 7 7 7 49 আর 6টা 48। তাহলে আমরা অনুপাতটা কেমন বানাবো ভাই? A/C সমান সমান 48:49, এই হলো আমাদের অনুপাত। 1-এর 4 নাম্বার অঙ্ক কিন্তু আমাদের হইল। এই একই রকমভাবে এই 2 নাম্বার অঙ্কটাও কিন্তু এরকম দেখো, আমাদের A/B আছে, তার মানে A/B 2/3। হ্যাঁ হ্যাঁ, এখানে যেরকম এই অঙ্কে যেরকম ধরো 2টা ছিল না, মানে এইটা এইটা, তাহলে 2টা গুণ করলাম। আর এই অঙ্কে আছে কি পার্ট 3টা, মানে A/B, B/C, C/D, হ্যালো 3টাকে করব এবং 3টে যখন কাটাকাটি যাবে দেখবো A/D একই রকমভাবে আসছে, হ্যালো। এই অঙ্কটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবা, এই অঙ্কটা বাড়িতে হোমওয়ার্ক, হ্যাঁ। এইবার আমি তোমাদের যেটা করায় দিব সেটা হলো এইখানে দেখো, এটা কিন্তু বাকি অঙ্কগুলোর মতো না। এই অঙ্কটাকে আমরা 1 নাম্বার অঙ্কটার মতো ভাবতে পারি। A/B এটা আছে, B/C এটা আছে, মিলতেছে, কিন্তু আমার বার করতে যখন দিচ্ছে না গন্ডগোলটা, তখন এখানে 3টে বার করতে বলছে আর এখানে বার করতে বলছিল মাত্র 2টা। তাহলে 2টা তো কাটাকাটি হয়ে গেছিলো, তখন এখানে A/C বাইরে গেছে, কিন্তু এই জায়গায় বার করতে বলছে ভাই 3টাই, ঝামেলা করছে কিন্তু ওরা এইখানে। তাহলে আমরা এই অঙ্কটা একটু করা যাক, হ্যাঁ। এই অঙ্কটা কত নম্বর আছে? 4 থেকে 3 নাম্বার নাকি? 2 নাম্বারটা বাড়ির কাজ, 4 থেকে 3 নাম্বারটা করি, 4 3, হ্যাঁ ভাই তোরা বুঝতে পারছিস তো? আর না বুঝতে পারলে নিশ্চয়ই জানাবা। তাহলে এবার আমাদের প্রথমে আসলে কোনটা বলো তো? প্রথমে দেখো A/B মান কত আসলে তাহলে 3:4। তাহলে A/, কি করতেছি রে আমি? A/B মান কত রে? 3/4 হচ্ছে। আচ্ছা নেক্সট আরেকটা কোনটা আসলে B/C, তুইও উল্টাপাল্টা বলতেছিস, আমি উল্টাপাল্টা বলতেছি, নে বোঝ মজা। তাহলে এখানে B/C মান কত? 2/3। এবার দেখো এই অঙ্কটা কিন্তু বাকি অঙ্কদের চেয়ে একটু আলাদা কীভাবে হবে বলো তো? এখানে B আছে, এখানেও B আছে, কিন্তু এখানে B এর মান কত আছে? 4, এখানে B এর মান কত আছে? 2। তাহলে এই B এর মানটাকে আগে 1 করতে হবে, সেম করতে হবে, কারণ B যে জায়গায় থাকুক একই জিনিস, যেখানেই থাকুক ওর মান তো একই হবে না। তাহলে এইখানে দেখো আমি এটাকে কিছুই করবো না, কেন বলো তো? এইটা B এর সাথে কত আছে? 4, এখানে B এর সাথে কত আছে? 2। তাহলে আমি একটা কাজ করি, 2/3 তো এটার উপরে নিচে 2 দিয়ে গুণ করি, কারণ কি 2 তো কাটাকাটি হয়ে যায়, তাহলে বেশি কিছু লেখিনি, একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করছি তো, তাহলে বেশি কিছু লেখিনি। 2 দুগুণি 4, 3 দুগুণি 6। এবার দেখো এইখানকার বি এর যে মানটা সেটা কিন্তু আমাদের চলে আসছে 4, আর এখানে বি এর মানটা 4ই আছে। তাহলে আমরা ডাইরেক্ট মান বার করতে পারবো। সুতরাং A/B/C এর মান কত হবে রে? এখানে এর মান কত আছে? 3, বি এর মান কত আছে রে? 4, আর সি এর মান কত আছে রে? 6। তাহলে A/B/C এটার মান কত হবে? 3:4:6। হ্যাঁ সমানটা এই যে এইখান থেকে আমরা সমানটা বার করে নিলাম, এটা উপরে নিচে 2 দিয়ে গুণ করলাম, একই জিনিস উপরে নিচে গুণ করলে চিহ্নের কোনো মানে অঙ্কের কোনো পরিবর্তন হবে না, তার কারণ হ্যাঁ, কারণ কি এখানে 2 এখানে 2 তো কাটাকাটি হয়ে যায় আমার, হ্যাঁ। বা তুই যদি এইখানেও যদি আসিস মানে 4/6, এখানেও 2 দিয়ে কাটাকাটি করতে 2/3 একই বেরোবে, তাহলে অঙ্কের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটি রাইট বের করার জন্য। তাহলে আমরা কিন্তু এখানে অলরেডি কোনটা খুঁড়ে ফেলে নিলাম রে আজকে? হ্যাঁ 3 নাম্বারটা, 2 নাম্বারটা কিন্তু বাড়ির কাজ। এবার দেখো তুমি যখন এই একই রকমভাবে
একই রকমভাবে তুমি 4 নম্বর অঙ্কটা করতে পারো, একই আছে এই 3 নাম্বারটার মতোই হলো। তাহলে এই 4 নম্বর অঙ্কটা বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক হলো। এবার দেখো এগুলো ছোটোখাটো অঙ্ক, এগুলো 2 নম্বরের জন্য পরীক্ষা হলে দেবে ম্যাক্সিমাম হলো। হ্যাঁ, বাড়িতে তোমাদের না করলে অঙ্ক আগাবে না ভাই, মাধ্যমিক তো প্রচুর বড় সিলেবাস, শেষ হবে না। আচ্ছা, এবার আমরা 5-এর থেকে যে অঙ্কটা করবো, দেখো 5-এর যে অঙ্কটা আছে না, আমার মোটামুটিভাবে 2 নিয়মে জানা আছে, 2টা নিয়ম। না 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 5-এর আমি 1-এর কথা বলছি, 5-এর 1 নম্বর অঙ্কটা যেটা আছে না, আমার মোটামুটি 2 নিয়মে জানা আছে। x/y মান দেওয়া আছে 3:4, হ্যাঁ, আরেকটা আছে 3y - x = 2x + y। এবার দেখো এইখানে না আমি মান ধরে নিয়েও করতে পারি কিংবা ভাগ দিয়েও করতে পারি। যেমন ধরো আমি যদি 5-এর 1 নাম্বারটা যদি করি, 5-এর 1 মান কত আছে x/y, মান কত আছে 3:4 হলো, মান কত আছে 3:4। এবার আমরা লিখতে পারি ধরি x = 3k আর y = 4k হলো, বুঝতে পারলি তো? x = 3k, y = 4k হলো। আচ্ছা, এবার তোমরা মেন বিষয়টা দেখো, এটা তো হলো। এবার সুতরাং এবার অঙ্কটা শুরু করি। সুতরাং অঙ্ক কত ছিল, 3y - x কত রে বলতো, 2x + y, এটা ছিল আমাদের অঙ্ক। আচ্ছা, তো ভাই আমি কিছু জানি না, ডাইরেক্ট ভাই মানটা বসাই দেবো, এখানে ঝামেলা শেষ। আমাদের ওয়াইয়ের মান হতে পারছে 4, তার কারণে 4কে ধরলাম। কেন ধরলাম, লাস্টে ওয়াই, এখন লাস্টে 4, বুঝলি কুণাল? এই ছেলে তুই বুঝতে পারলি, লাস্টে ওয়াই লাস্টে 4, সেই কারণে ওয়াইটাকে ধরলাম 4k। আর যেহেতু অনুপাত ছিল না, সেই কারণে একটা কিছু ধরতে হয়, কারণ এক্স তো ধরতে পারতাম তোমরা যে, কারণ কি এক্স ওয়াই ধরলাম না কেন বলতো, অঙ্কের মধ্যে এক্স ওয়াই আছে, আলাদা কিছু ধরতে হবে, ওই জন্য স্ট্যান্ডার্ড পাইলাম হলো কে, তাই কেটা ধরে নিলাম। তাহলে এখানে ওয়াইয়ের মান কত করবো রে, 4k, এখানে ইসের মান কত ধরবো, এক্স এর মান হচ্ছে 3k, অনুপাতটা দাও 2, এক্স এর মান কত রে বল 3k, হ্যাঁ একটু গলায় জোর লাগা, 4k, এর 3×4 12k, মাইনাস কত 3k, 3 দুগুণে 6, 4k, 12 থেকে 3 বাদ দিলে 9, 9k, স্টুডেন্ট 9k 10k। এবার লাস্ট একটাই লাইন হবে, আর তাহলে অন্যদিকে এলাম না, এই জায়গাটার মধ্যে বুঝতে পারলি তো, 9k আর আমাদের 10k হয়ে গেল। হ্যাঁ, এই জায়গার মধ্যে আপাতত এরকম। এবার দেখো দুই পাশ থেকে কে বাদ দাও, দুই পাশ থেকে কে বাদ দাও, তাহলে কত থাকে রে 9:10। এটি হলো আমাদের 5-এর 1-এর আনসার, 9:10। ঠিক আছে, হ্যাঁ, বাকি সবগুলা সেম কিনা বলা যাচ্ছে না। হ্যাঁ, বাকিগুলা তুমি বাড়িতে করতেই পারবা, বিশেষ করে 2 নাম্বারটা বাড়ির কাজ রাখো, 2 নাম্বারটা 5-এর 2 নাম্বার বাড়ির কাজ রাখলাম, এই যে এইটা, হ্যাঁ, এখানে আছে a/b r/7, আর এখানে যে মানটা আছে এটা উত্তরটা দিয়ে দিয়েছে 7:5, এটা বের হবে, এটা তোমরা বসাবা না বসা, শুধুমাত্র অঙ্কটা এইটুক করবা, ঠিক আছে, হ্যাঁ, এবং উত্তর আনবা এইটা। যেমন ধর আমাদের এখানে উত্তর আছে 9:10, এখানে দেওয়া ছিল না, এখানে দিয়ে দিচ্ছে, তোমরা হ্যাঁ তোমরা মানটা করবা এবং ক্যালকুলেশন করবা, দেখবা উত্তর এইটা আসতেছে, বাস খালি হয়ে গেল, হইলো, বাটা বোঝা গেল রে ভাই। আচ্ছা, এবার যদি 3 নাম্বারটার দিকে আগাই, 5-এর 3, 5-এর, হ্যাঁ 5-এর 3-এ না, দেখা যাক ভাই 5-এর 3 কি করা যায় আমাদের। ও কুণাল এটা একটু ধরিস। এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হলো 5-এর থেকে 3 নাম্বারটা। তো শুরু করা যাক, এটা হলো 5-এর থেকে 3 নাম্বার অঙ্ক। দেখো আসে হলো, এটা অনেকটা সঠিক হবে, p/q মান কত আছে 5:7, বুঝতে পারতেছো তো, আমাদের p/q, হ্যাঁ ধরি একদম ধরিতে p কত রে 5k, q = 7k, এটু যা হলো তো। এবার কি করব, সুতরাং p - q মান কত রে -4 আছে, এখানে p এর মান কত রে, p এর মান 5k আর q এর মান 7k, মান কত -4, 5 5 6 7 -2k সমান কত রে -4, বুঝতে পারছিস তো সবাই, 2 বাদ, তাহলে k = কত রে 4/2, 2 দুগুণে 4, তাহলে k এর মান কত হয়ে গেল 2। এখান থেকে আমাদের শুধুমাত্র k এর মানটা আপাতত বার করা গেল। এবার অঙ্কটার দিকে আমরা শুরু করি, অঙ্কটা মেন অঙ্কটা তখন আসেই নেই, তাই তো,
হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে দুই পাশে মাইনাস মাইনাস বাদ হয়ে গেল, তাহলে শুধুমাত্র ওটা রইলো। আচ্ছা, এবার অঙ্কটা শুরু করি। অঙ্কটা কত ছিল রে? অঙ্ক ছিল 3p প্লাস 4q। আমাদের অঙ্ক ছিল 3p প্লাস 4q। এখানে কিন্তু সুতরাং দিয়েই শুরু করবা। হ্যাঁ, সুতরাং দিয়ে শুরু করবা। 3 যেখানে p আছে সেখানে লিখবো 5k। 4 যেখানে কিউ আছে সেখানে লিখবো 7k। 3 5 15k। 4 7 28k। হলো? এবার দেখ আমাদের 15 8 9 10 11 12 13 13 3 হাতে হলো 1 2 3 আর একে 4k 43। কিন্তু কে এর মান কত ছিল ভাই? 2। 3 দুগুণে 4 দুগুণে 8। মানটা বুঝতে পারলা? এই যে কে এর মানটা বার করা হয়েছিল, এটা মেন কাজ কিন্তু এখান থেকে। মেন জিনিসটা হলো এখানে। হ্যাঁ, এই যে কে -4 এটা বের করতে হ্যাঁ, এই যে কে এর মানটা যে বার করছে না, ওই মানটাই নিয়ে এসে কে এর মান 2 বসাচ্ছি। এই যে কে এর মানটা দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ, এই উজ্জ্বল নক্ষত্রটা নিয়ে এসে এখানে বসা দিয়েছে। তাহলে তোমাদের গুণ করে কত আসলো? 86। ওটার মধ্যে পার্থক্যগুলোই ঢুক যাবে আর কিছু না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি অঙ্কটা কিন্তু ভাই সম্পূর্ণটা একই। আবার থার্ডটাও হ্যাঁ, শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ, কারণ কি বলতো, এই অঙ্কটার মধ্যে এরকম হয়েছে কেন? কারণ এটা না একটাই, যদি অনুপাত দেওয়া থাকতো না তাইলে আর এইটা দেওয়া থাকতো না। তখন হ্যাঁ, অনুপাতের হিসেবে যেমন ধরো আগের অঙ্কগুলোর ক্ষেত্রে এই অঙ্কগুলোর ক্ষেত্রে 2টা করে পোর্শন ছিল, এই একটা পোর্শন এই একটা পোর্শন, তাহলে এখান থেকে একে বাদ দেওয়া গেছে। কিন্তু এইখানে যে পোর্শনটা হয়েছে সেটা কিন্তু ভাই একটাই পোর্শন হয়েছে। হ্যাঁ, এইখানে কিন্তু পোর্শন আসে একটাই, 2 দিয়ে করাতে 86। এখানে একটু ঘোরাঘুরি করছে আর কি, হলো একটা। এইবার আমরা যেটা শুরু করব সেটা হলো 6 থেকে 1 নাম্বারটা, সেটা হলো 6 থেকে 1 নাম্বার। দেখো 6-এর 1 নাম্বারের যে অঙ্কটা সেটা খুবই সোজা, কঠিন দেখা যাবে না। এই যে 6-এর 1, হ্যাঁ, 6 1 নাম্বার অঙ্কটা দেখো, আমাকে বার করতে বলছে x/y এর মান বার করতে বলছে, x/y এর মান। বাকি সম্পূর্ণটাই কিন্তু এখানে একটা দিয়ে দিছে বড় সড়ো অঙ্ক। তো দেখা যাক, আগে অঙ্কটা লিখি। 5x মাইনাস কত 3y ব্র্যাকেট অনুপাত চিহ্ন দাও। এর কত আসলে 2x প্লাস কত 4y সমান সমান কত রে? 11 বল ভাই 12। 11:12। এবার আমরা কি করব? এটা উপরে নিচে লিখব। উপরে নিচে 5x মাইনাস কত 3y আর এখানে কত 2x প্লাস কত 4y সমান সমান উপরে 11/12। এবার এখানে গুণ করো। হ্যাঁ একদম ভাই, একে আগে কোনাগুনি গুণটা সারানো তারপরে কথা। আমাদের 5 বারং 60, 60x বিয়োগ তাহলে 3 বারং 36y, 11 দুগুণে 22x, 4 11 44y। এটুর জায়গা আমাদের গেল। এবার আমরা কি করবো বলো তো, একদিকে এক্স নিব আরেকদিকে ওয়াই নিব। আচ্ছা, তো এক্সগুলো আছে 60x মাইনাস কত 22x, 60x আর 22x হলো 44y প্লাস কত 36y। হ্যাঁ, 2 থেকে 10 8 10 2 থেকে 3 3x কি রে 38 না? দেখিস তাহলে, হ্যাঁ 40 70 80, এটা 80 হচ্ছে না রে? এবার দেখ তাহলে এইটুর জায়গা তো বোঝা গেল না, যোগের তো আর নতুন কিছু বলার মতো নাই। তাহলে আমরা কাজ করব x/y, আমরা কাজ করব তাহলে উপরে 80 কত 38। এবারে কাটাকাটি করতে লাগবে, দেখে কাটাকাটি 2 দিয়ে করবি না? তাহলে 4 দুগুণে 8 0 2 1 2 9 দুগুণে 18। তাহলে x/y সমান কত রে 40/19। তাহলে x/y কত রে 40/19। এটাই হলো আমাদের আনসার। কারণ আমাদের বইয়ের মধ্যে দেখো x/y বার করতে বলছিল। হ্যালো না ভাই, এটা আনসারটা মেলা। হ্যাঁ, আমাদের আনসারও মিলে গেছে 40/19। তাহলে এই যে 6 থেকে 2 নাম্বার যে অঙ্কটা আছে না, 6 থেকে 2, 6 2 নাম্বার অঙ্ক হলো এইটা। তাহলে এইটা কিন্তু বাড়ির কাজ থাকবে, একই রকম অঙ্ক, একই রকম সেম অঙ্ক। এবার এরা সবগুলো অঙ্ক মিলে যে অঙ্কটা তৈরি হয়েছে সেটা হলো 7 নাম্বার। প্রথমে দেখো এই যে এই সবাই মিলে এই জানো লক্ষ্য করো, আমার হাতের দিকে লক্ষ্য করো। প্রথমে আমরা এইটুক জায়গার থেকে x/y এর মান বার করবো, x/y এর মান বার করবো। সেই x/y এর মানটা আমরা এই সমীকরণটার মধ্যে বসাই দেবো।
তখন ওই যে এরকম ওটা করবো যে এক্স ইস টু ওয়াই, মানে এটা ধরে নেবো, ধরে নিয়ে এখানটা বসো, মানে এইখানে ধর আমাদের 5 নাম্বার আর 6 নাম্বার মিলেই যে অঙ্কটা ছিল, দুইটা অঙ্ক, এখানে 7 নাম্বারে একাই 100। ব্যাপারটা বুঝতে পারলি তো আমি কী বললাম? হ্যাঁ, মানে প্রথমে এই দুইটার থেকে এক্স ইস টু ওয়াইয়ের মান বার করবো, বাইর কইরে এরকম করে ধরে নেবো যে কে, তারপরে এখানে বসাবো, বসায় উত্তর দেখবো এইটা আসে। আমি 7-এর 1 কিংবা 2-এর মধ্যে যে কোনো একটা করবো, আর একটা বাড়ির কাজ, বলো কোনটা করবো? 7-এর 1, ঠিক আছে, পাবলিক ডিমান্ড 7-এর 1, তো 7-এর 1 শুরু করা যাবে। 7-1 এগুলো সবগুলো কিন্তু 82 পাতার অঙ্ক। হ্যাঁ, তাহলে দেখা যাক 7x মাইনাস 5y ইস টু 3x প্লাস 4y ইজিক্যাল কত রে? 7:11। সবাই ব্যাপারটা বুঝে গেলা? কিচ্ছু নাই অঙ্কটার মধ্যে। 7x মাইনাস কত? 5y, এখানে কত? 3x প্লাস কত? 4y সমান কত রে? 7/11। তো একই রকমভাবে কোনাকুনি গুণ করো, 7-11 77x, 5-11 55y, 3-7 21, 4-7 28y। হলো একটা, সমস্ত এক্সগুলোকে একদিকে নাও আর ওয়াইগুলোকে আরেক দিকে নাও, হলেই হবে। এখানে এক্সগুলো কত কত আছে? 77x মাইনাস 21x ইজিক্যাল টু 28y প্লাস হবে 55y। তাহলে এদিক থেকে এটা বাদ দিলে কত থাকে? 6, 7 থেকে 2 বাদ দিলে কত থাকে? 5x, 8 9 10 11 12 13, 13 3 হাতে 1, 5 6 7 আর একে 8y। তাহলে এক্স বাই ওয়াই মান কত রে ভাই? 83/56। ভাই কিছু দিয়ে কি কাটাকাটি যাচ্ছে বলে মনে হচ্ছে? যাচ্ছে না না? আচ্ছা 17 দিয়ে যায় নাকি দেখতে একবার? হ্যাঁ, তাহলে আমাদের যেটা বাড়লো সেটা হলো এক্স ইস টু ওয়াই ইজিক্যাল টু কত রে? 83/56। এবার নেক্সট পেজে আমরা চলে আসি। নেক্সট পেজে আসবো। এবার এইবার দেখো ওই অঙ্কটা শুরু করো আবার। ধরি এক্স সমান কত রে? 83k আর ওয়াই সমান 56k। হলো এবার অঙ্কটা, সুতরাং ওই অঙ্কটা কত ছিল রে? 3x মাইনাস 2y ইস টু দাও কত রে? 3x প্লাস কত? 4y। মানটা বসা দাও। 5 আর 6 মিলে 7 নম্বর। হ্যাঁ ঠিক। তুই এতদিনে কিছু, আচ্ছা এইখানে দেখো তাহলে 3 গুণ এক্স এর মান কত ছিল রে? এক্স মান ছিল 83k প্লাস 4 গুণ ওয়াই মান কত ছিল রে? 56k। এবার খালি এখানে গুণ করো, 3 3 9, 3 8 24k, 6 দুগুণে 12 দেয় হাতে হলো 1, 5 গুণ 10 থেকে 11k, তো অনুপাত 3 9, 3 8 24k প্লাস 4 6 24-এর 4 হাতে 2, 4 5 20, 20 21 22, তাই তো 22k হলো একটা। আচ্ছা এখানে বিয়োগ দাও তো, 9 থেকে 2 বাদ দিলে কত থাকে? 7 3 1, 7 3 1k হলো। এখানে আবার অনুপাত চিহ্ন দাও, এইটা যোগ করো, 9 4 13 3 হাতে থাকলো 1, 4 5 6 রেখে 7, 2 2 4k। আচ্ছা দুপাশ থেকে কে বাদ দাও, তাহলে 1 3 7 অনুপাত দিয়ে কত আসবে? 4 7 3। দেখো বলছে দেখাই যে, তার মানে এটা প্রুভড। মিলে গেছে।